হাই এভরিওয়ান, এইটা আমার একসময় বাগান ছিল। দেখতেই পাচ্ছেন এখন কি অবস্থা, এখন জঙ্গল। এখন তার কেউ বাগান বলবে না। একসময় এটা আমার পুরো বাগান ছিল। দেখতেই পাচ্ছেন কত টব আগাছা হয়ে রয়েছে। সব ফুল গাছ মরে গেছে জল দেওয়ার অভাবে। এখন যা হয়ে রয়েছে সেগুলো মানে মরে না, সেই গাছ জল টাইম মতো দিতে পারি না। এখানেই নাকচাপা গাছটায় ফুল হয়েছে, অনেক ফুল হয়েছিল, আমি পেরে নিয়েছি। এটা আমার দোতলার চিলেকোঠার ছাদ। এই যে অ্যাডেনিয়াম হয়ে রয়েছে। এই যে গাছগুলো প্রখর গরমেও মরে না, সেই গাছগুলোই বেঁচে আছে। এই চাপা গাছগুলো বেঁচে আছে। এই একটা চাপা গাছ, এই একটা চাপা গাছ, আর এই চাপা গাছ। শিউলি ফুল গাছটা আছে, অ্যাডেনিয়ামটা আছে, আর নয়নতারা তো সহজে মরে না, তাই এই যে বস্তা কেচে সব দেওয়া। এই একমাত্র সারা বাড়িতে এইখানেই রোদ্দুর আছে। এই কেচে কেচে এখানে এসে দেই। দেখুন এই সিঁড়ি করে উঠে আমায় দিতে হয়। এই যে সিঁড়ি দেখেছেন, এই সিঁড়ি কতটা রিস্কি কাজ বলুন তো। হ্যাঁ, আরও বেশি কাঁচা হয় বর্ষাকাল বলে অল্প অল্প করে কাচ্ছি। মেলার জায়গা নেই, শুকোবে না। না শুকোলে তো ঘরে কোথায় মেলবো, এত জায়গা কোথায়, তাই অল্প অল্প করে মানে কাঁচা। এইটা একসময় আমার জীবন ছিল, গাছ করা। ও এখানে কটা টাইম ফুল গাছ হয়ে রয়েছে। একসময় এটা আমার জীবন ছিল, গাছ করা। তখন ভাবতাম গাছ করব, এক্সিবিশনে দেব। তারপরে আমার জীবনে চলে এলো ওরা, আমার বাচ্চাগুলো। তারপরে সব ভুলে গেলাম। এটাই ওদের স্পিরিচুয়ালিটি। ওদের বোধহয় এই জন্যেই বলে কালভৈরবের সন্তান। ওদেরকে নিয়ে থাকলে না সব ভুলতে হবে, নইলে ওদের সেবা করা যাবে না, সময় পাওয়া যায় না। এই যে কোকোপিট দেখেছেন, এখনও রয়েছে আমার। হ্যাঁ, সব নষ্ট। এই জবা গাছটা, এই জবা গাছটা কি ব্যাঙ্গালোর জবা, কমলা রঙের ফুল হয় এটায়। শীতকালে হবে এটা, কমলা রঙের ফুল। এই জবা গাছ বেশি রোদ্দুর সহ্য করতে পারে না। সব কত টব, সব টব এখন আগাছায় ভর্তি। এলে না মন খারাপ হয়ে যায় এখানটায়। হ্যাঁ, আপনাদের সাথে এটা শেয়ার করলাম। আস্তে আস্তে আমি অনেক